আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তারাবি সালাতের গুরুত্ব। এই বিষয় নিয়ে আলোচনা প্রশ্ন জবাবে রয়েছেন আল হুদা জামি মসজিদের খতিব, ইসলামী চিন্তক গবেষক শাইখ হাসান বিন সিদ্দিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসালাম, কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে আমরা তারাবি সালাত রমাদান আসলে বুঝতে পারি, তো ইসলামী তারাবি সালাতের বিধানটা কি পর্যায়ের ইবাদত এটা? জি, আজকে একটি গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। তারাবিহ শব্দটি তারবিহাতুনের বহু বচন। তারবিহ মানে হচ্ছে বিশ্রাম করা, তারাবিহ মানে হচ্ছে একাধিকবার বহুবার বিশ্রাম করার মাধ্যমে যেই ইবাদতটি করা হয় তাকে বলা হয় তারাবিহ। এটি শুধুমাত্র মাহে রমাদানের জন্য খাস। আমরা অনেকে মনে করি যে রোজা আর তারাবি মনে হয় এক। আসলে বিষয়টি এমন নয়। তারাবি আলাদা একটি ইবাদত এবং রোজা বা সিয়াম এটি আলাদা একটি ইবাদত। মাহে রমাদানে শুধুমাত্র এটি হয়ে থাকে, রমাদানের বাইরে এই তারাবি হয় না। অর্থাৎ কিয়ামুল লাইল হতে পারে তখন। যেমন মাহে রমাদানের বাইরেও আমরা অনেক রোজা রাখি বা সিয়াম পালন করি। আশুরার রোজা রাখি, বীজের রোজাগুলো আমরা রাখি, বৃহস্পতিবার সোমবার আমরা এই রোজাগুলো রাখি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা তারাবিহ পড়ি না। তার মানে বোঝা গেল তারাবিহ আর সিয়াম দুটো এক নয়, দুটো আলাদা বিষয়। তো মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন তারাবিহ এর বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। এটিকে অবশ্যই আমরা আদায় করব এবং এটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আদায় করেছেন, সাহাবায়ে কেরাম আদায় করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে জামাতের সাথে একত্রিত হয়ে তারপরে আদায় করা হয়েছে। তার মানে বোঝা গেছে এটি প্রথমত নবীজির আমল, এরপরে সাহাবায়ে কেরামের আমল। তো রমাদানের বিশেষ আমল হিসাবে আমরা এটিকে আদায় করতে পারি। সুন্নাহ পর্যায়ে, সুন্নাহ মুআক্কাদা বলা হয়। সুন্নাহ মুআক্কাদা সালাম তো বলেছেন হাদিসে, সুন্নাহ করে দিয়েছে এটা। জি, এটাকে সুন্নাহ করে দিয়েছেন নবীজি। আমরা জানি যে ফরজ দিনের বেলা। জি, আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম তারাবিয়াহ নামাজ আদায় করতেছিলেন, কিছু সংখ্যক সাহাবী নবীজির সাথে অ্যাড হয়ে গিয়েছিলেন। এরপরের দিন আরও কিছু বেড়ে গিয়েছিল। পরবর্তীতে নবীজি কিন্তু একটু গ্যাপ দিলেন। 3 দিন পড়েছেন। হ্যাঁ জি, 3 দিন পড়ার পরে তারপরে নবীজি আবার গ্যাপ দিলেন, বের হলেন না। তখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বিগত সময়ের আমল তো আপনি আজকে করলেন না। তখন নবীজি বললেন যে আমি যে আশঙ্কা করছিলাম যদি আমি এটা করে নিয়মিত করতে থাকি তাহলে ফরজ বা ওয়াজিব হয়ে যেতে পারে। তার মানে বোঝা গেছে অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সারাদিন সিয়াম সাধনার পরে এই তারাবিহ এটি আসলে আমাদেরকে শারীরিকভাবেও অনেকটা গড়ে তোলে। সারাদিন রোজা রাখার পরে আমরা দীর্ঘ সময় দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করলে, কিয়াম করলে, তাহলে আমাদের শারীরিক এই যে ইফতারিতে আমরা যে খাবারগুলো খাই সেটা কিন্তু হজমে সহায়তা করছে। এরপরে হাদিসে তো আসছে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন এই ইবাদতের মাধ্যমে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইয়াকতারিবুল আব্দ, বান্দা আল্লাহর নিকটে চলে যাচ্ছে, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারছে। এটা এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমেই কেবলমাত্র বান্দার সাথে আল্লাহ তাআলার কানেকশনটা বেশি গভীর হয়। আবার কিয়ামতের দিন যখন ওই যে বান্দার ফরজে ঘাটতি হবে, তখন আল্লাহ তাআলা বলবেন তার সুন্নাহ নফল দেখো, এগুলো থাকলে ফরজের ঘাটতিটা পূরণ হবে। এটা একটা দিক আমাদের। জি, তাহলে অবশ্যই আমাদেরকে তারাবিহের নামাজ আদায় করতে হবে। আমরা অনেকেই মনে করি যেহেতু সারাদিন রোজা রাখছি, এশার নামাজ পরেই অনেকে চলে আসি। না, এমনটা করা যাবে না। অবশ্যই তারাবিহের নামাজ আদায় করতে হবে এবং তারাবিহের নামাজের মধ্যে আমাদের আরও একটি বিষয়, অনেক সময় ধরে নামাজ হওয়ার কারণে এর সাথে আমাদের সাথে কোরআনের সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। নামাজ পড়লে অনেকের মধ্যে অলসতা আসে, অর্থাৎ সালাত আদায় করছে, অন্যান্য সময় দেখা যাচ্ছে অনেকে ফরজ পরে বের হয়ে যাচ্ছে। তারাবিহের নামাজ একটা প্র্যাকটিস, মানে সময় নিয়ে, দীর্ঘ সময় নিয়ে আমরা যখন নামাজ আদায় করতেছি, এর মাধ্যমে আমার যেটি নামাজ আমাদেরকে ধৈর্য শিক্ষা দিচ্ছে, এই ধৈর্যটা আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আমি এই ইবাদার মাধ্যমে আমি কিন্তু কি করতে পারতেছি,
নিজেকে প্রস্তুত করতে পারতেছি অন্য সময়ের এবাদতগুলো সহজ হওয়ার জন্য। অনেক সময় ফরজ নামাজ অনেকে ছেড়ে দেয়, কিন্তু তারাবির নামাজ যদি নিয়মিত পড়ে তার কিন্তু ফরজ নামাজ পড়া তার জন্য সহজ হয়ে যায় এবং তার জন্য তখন নামাজটাকে কঠিন মনে হবে না। তো আমরা এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটি দিয়েছেন। আমরা হাদিসে এটাও পেয়েছি যে লাইলাতুল কদরে পৃথকভাবে কিয়ামুল লাইলের কথা আসছে, মান কামা লাইলাতুল কদরি, জি মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। লাইলাতুল কদর তো ইবাদত করতেই হবে, সারা রাত ইবাদতের রাত। এটা হচ্ছে ইবাদতের মূল রাত, যে রাতটাকে আল্লাহ তাআলা হাজার মাসের চেয়ে বেশি উত্তম বলেছেন। আর মাহে রমাদান অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেখানে একটি সুন্নাহ একটি ফরজের সমান হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা তারাবিয়ার নামাজ যদি আদায় করি, সেটা যদি সুন্নত হয়, তাহলে অবশ্যই সেটাকে আল্লাহ ফরজের মর্যাদা দিবেন এবং সেই ফরজের মর্যাদা দিয়েই কিন্তু কিয়ামতের ময়দানে আমার নামাজের ঘাটতিগুলো আল্লাহ তাআলা পূর্ণতা দিবেন, অর্থাৎ নামাজের যে ঘাটতি থাকবে। সুন্দর বলেছেন, এবং এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে লাইলাতুল কদর আল্লাহ তাআলা কিয়াম করতে বলেছেন। এমনি তো আছে গোটা মাস লাইলাতুল কদর বলেছেন হাদিসের মাধ্যমে, সেখানেও ক্ষমার কথা আসছে। তো এবার আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে সিয়ামের সাথে এই কিয়ামুল লাইল, কিয়াম তারাবির কোনো সম্পর্ক আছে কিনা? কেউ যদি সিয়াম করলো কিন্তু তারাবি পড়লো না, তো তার সিয়াম হবে কিনা, এই বিষয়টা জানতে চাচ্ছি। দেখুন, আসলে বিষয়টি হচ্ছে কেউ খাবার খাইলো, পানি খাইলো না, বিষয়টা এমন। এখন খাবার না খাওয়ার কারণে তার পানির পিপাসা এক জিনিস এবং খাবারের তার ক্ষুধা আর এক জিনিস। খাবার খেলে ক্ষুধা নিবারণ হবে, পানি পান করলে তার পিপাসা দূরীভূত হবে। তো সিয়ামটা হচ্ছে ইবাদত, ফরজ, আল্লাহ তাআলার বিধান, আর তারাবি হচ্ছে সুন্নাহ। তো কেউ যদি ফরজ আদায় করলো কিন্তু সুন্নাহ আদায় না করলো, তাহলে সেক্ষেত্রে তার সুন্নার বিষয়টা ভিন্ন থাকবে, ফরজটা ভিন্ন থাকবে। যেমনি আমরা জোহরের নামাজ আদায় করতে গেলাম, কেউ শুধু ফরজ পড়ে চলে আসলো, এক্ষেত্রে কি তার ফরজ নামাজের কোনো আসবে কিনা? যেহেতু এক্ষেত্রে তার ফরজ নামাজের কোনো প্রভাব আসবে না, ফরজের প্রতি কোনো প্রভাব পড়বে না। ঠিক এমনিভাবেই তারাবিহ এবং রোজা, ফরজ রোজার সাথে সুন্নত তারাবি, এটা ফরজ জোহরের সাথে সুন্নত 4 রাকাতের মতো, এরকমটা আমরা ধরে নিতে পারি। সিয়াম হয়ে যাবে, সে সওয়াব থেকে বঞ্চিত হবে। জি, তারাবির সওয়াব থেকে সওয়াবগুলো পেল না, সে বঞ্চিত হয়ে যাবে, উপকারগুলো ফজিলতগুলো পেল না। যেমনি ভাবে নামাজের ক্ষেত্রেও আমরা ফরজ পড়ে যদি বের হয়ে আসি, সুন্নত না পড়লে সুন্নতের সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। ঠিক এমনি ভাবে কেউ যদি আপনার রমজানের রোজা রাখলো কিন্তু তারাবিহ না পড়লো, তাহলে সে তারাবিহের যে ফজিলত রয়েছে সেটা থেকে সে বঞ্চিত হয়ে গেল। আমরা একটা ফোন নেব। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই বলুন। আমি সিরাজগঞ্জ থেকে বলছি। আমার একটা কোশ্চেন ছিল অনেক দিন ধরে। জি বলুন। ফজরে যে আমরা যে সেহরিটা শেষ করার পর আমরা যে পানিটা খাই, এক্সাক্ট যে লাস্ট মুহূর্তে যে একটা পানি খাই আজানের সময়, সে এটার এক্সাক্ট টাইম আমাদের এলাকায় এটা অনেক ক্ষেত্রে করে যে আপনার আজানের শেষ পরেও একটু শেষ হওয়ার পরে অনেকজন পানি খায়। তো এটা কি কতটুকু, এটা আমার একটু জানা দরকার যে কখন এক্সাক্ট টাইমটা শেষ হবে পানি। জি হাসান দা আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। সুন্দর প্রশ্ন করেছেন আপনি। এখানে আপনি বিষয়টা আমাদের জবাব ভাই জানতে চেয়েছেন, সেটা জবাব দিন ইনশাআল্লাহ। জি মুহতারাম, কতটুকু খেতে পারবো, খাদ্য পানি যেটাই খাই না কেন, কতটুকু সময়? হাদিসের মধ্যে আসছে ইফতারি খুব দ্রুত সময় করার জন্য, সাহারি বিলম্ব করে খাওয়ার জন্য। এই বিলম্বের অর্থ এমনটা নয় যে আমি ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে পার করে দিলাম, সুবহে সাদিক হয়ে গেছে, আমি তখনও খাবার খাচ্ছি। যেমনটা একটা সময় আমাদের গ্রামে অনেক সময় প্রচলন ছিল যে বাইরে গিয়ে যদি শরীরের পশম দেখা যায়, যতক্ষণ পর্যন্ত না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে, এরকম একটা প্রচলন ছিল। কালো সুতা সাদা সুতা, জি কালো সুতা সাদা সুতা, এরকম করে অনেকে আগে একটা সময় করতেন, কিন্তু এখন তো সেই যুগ নাই। এখন তো আমরা প্রযুক্তি দ্বারা আমরা সবকিছু জানতে পারছি কোন টাইম পর্যন্ত। তো আমরা সেই সময়টাকে ফলো করব। আজান অবশ্যই ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার পরেই হয়। তো সুতরাং আজান শুরু হচ্ছে, আল্লাহু আকবার বলছে মুয়াজ্জিন, এমন সময় তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে এক গ্লাস পানি খেয়ে নেওয়া বা একটা কিছু খেয়ে তারপরে তিনি নামাজ, তাহলে তার রোজাটাই নষ্ট হয়ে গেল।
তা এটা করা যাবে না যে ওয়াক্ত শুরু হয়ে গেছে, আজান শুরু হয়ে গেছে, এই সময় আমাদের কোনোভাবেই আমাদের ওয়াক্তের আগেই শেষ করে ফেলতে হবে, খাবার শেষ করে ফেলতে জি হবে। অবশ্যই আজানের অনেক মসজিদে আছে 1 মিনিট 2 মিনিট পরে আজান দিচ্ছে। দেখো 1 মিনিট পরেও দেয়। হ্যাঁ, একটু দেরি করে আজান দিচ্ছে। তো যেখানে দেরি করে আজান দিচ্ছে, আপনি যদি আজান শুরু হওয়ার পরে খাচ্ছেন, তাহলে তো অবশ্যই আপনাকে সময় পার হয়ে গেল, হয়ে গেছে। তো অবশ্যই আজানের আমি মনে করি মিনিমাম 5 মিনিট বা 7 মিনিট আগে আমাদের খাবারটা শেষ আচ্ছা, এখন তো আমাদের ক্যালেন্ডার হয়ে গেছে, অ্যাপস আছে, তারপরে ক্যালেন্ডার, সাহারি ক্যালেন্ডার আছে, উনি দেখে নেবেন যে আজকে কখন শেষ হচ্ছে, তার আগে খেয়ে নেবেন। আজানের সাথে সম্পর্কযুক্ত না এটা, আজানের সাথে সাহারির সাথে কোনো সম্পৃক্ত না। হ্যাঁ, সাহারি করলে সওয়াব আছে, সাহারির অনেক ফজিলত রয়েছে, সাহারি করতে হবে। তার মানে এই নয় যে সাহারির সময়টাকে পার করে তারপরে খেতে হবে, বিষয়টা এমন নয়। জি, আমরা এবারে যে বিষয়ে যাব সেটা হচ্ছে আমাদের সমাজে তারাবির সালাত খুব দ্রুত পড়া হয়, কোরআনের প্রত্যেকটা অক্ষর স্পষ্ট উচ্চারণ হয় না, বোঝা যায় না। আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি এমন ছিল, বা এভাবে তারাবি পড়া উচিত, নাকি ধীরে ধীরে পড়া উচিত, কোয়ালিটি দিয়ে পড়া উচিত? জি, ধন্যবাদ। একটি খুব গুরুত্বপূর্ণ একটি মানে প্রশ্ন করেছেন আপনি। সেটি হচ্ছে তারাবিহের নামাজ, আল্লাহ তাআলা তো নামাজটাকে দিয়েছেন বিশ্রামের সাথে। সেক্ষেত্রে আমাদের তাড়াহুড়া করার কোনো যুক্তি আমাদের সামনে নেই। কিন্তু আমরা সেটা কি করছি, তাড়াতাড়ি শেষ করার জন্য। আবার কেউ যদি একটু ধীরে পড়ে, অনেকে আছেন সময় দেখে, 2 জন হাফেজ সাহেব থাকলে দেখে কার সময় কম লাগছে, কার সময় বেশি লেগেছে। তো যার সময় বেশি লেগেছে তাকে সবাই, তার তেলাওয়াত যত সুন্দর হোক, তাকে অনেকে পছন্দ করেন না। তো এমনটা যেন আমাদের মধ্যে না হয়। অবশ্যই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে এমনভাবে। কোরআনের অনেক আয়াত যেগুলো একটু টান কম বেশের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়। যেখানে লা টান দিলে না হয়ে যাচ্ছে না, আর লাকে যদি টান না দেই তাহলে সেটাকে হাবোচক, এবং সেটা গুরুত্বের সাথে হাবোচক হয়ে যাচ্ছে। যেমন লা আ'বুদু মা তা'বুদুন, এখানে লাকে যদি আমি টান দিই তাহলে আমি তোমরা যাদের পূজা করছো, ইবাদত করছো, আমরা কিন্তু তার ইবাদত করছি না, আল্লাহ এটা বুঝাচ্ছেন। আর সেখানে যদি এমনটা হয় লা আ'বুদু, তাহলে কিন্তু অর্থ এমন হচ্ছে তুমি যার পূজা করছো আমিও তার পূজা করতেছি, নাউজুবিল্লাহ। তো এক্ষেত্রে তাড়াতাড়ি পড়ার যদি কেউ পড়ে, তাহলে কিন্তু অবশ্যই আমরা একটা জিনিসের বিপদের সম্মুখীন হচ্ছি, আমরা গুনাহগার হয়ে যাচ্ছি। জি, সওয়াবের জায়গায় এসে হ্যাঁ, আমরা যে অর্থ পরিবর্তন হচ্ছে, নামাজই হবে না, অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অবশ্যই ধীরে ধীরে পড়া, প্রয়োজনে কম পড়া। আমাদের এমনটা তো নয়, আমাদের সমাজে এখন কোরআন খতম হচ্ছে, কোরআন খতম করতে হবে, বিষয়টা এমন নয়। হ্যাঁ, আমাদেরকে সহি শুদ্ধভাবে পড়তে হবে, এটা হলো সবচেয়ে বড় বিষয়, এবং সঠিকভাবে তার তিলের সাথে পড়তে হবে, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছেন একনিষ্ঠভাবে ইবাদত, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, তারা নামাজকে হেফাজত করবে। কিভাবে? তাড়াতাড়ি করে না, ধীরে ধীরে পড়ে এবং সুন্দরভাবে, শালীনভাবে, ভালোভাবে পড়বে, এমনভাবে পড়বে না কিয়াম, রুকু, সিজদা, বসা সব সময় নিয়ে। সবগুলো, অনেকে আছেন আমরা সেজদায় গিয়ে একবার পড়ার সুযোগ থাকে না, এর ভিতরে উঠে যাচ্ছে, 2বার পড়ার সুযোগ থাকছে না, তার আগেই উঠে যাচ্ছে, এরকমটা যেন না হয়। রুকুতে গিয়ে রুকু থেকে দাঁড়াচ্ছেন তাড়াতাড়ি করার জন্য, দাঁড়ানো ঠিকভাবে হচ্ছে না, তাড়াতাড়ি করে আবার সেজদায় চলে যাচ্ছেন, এমনটা যেন না হয়। অবশ্যই খুশু এবং খুশুর সাথে আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন, আল্লাহ তাআলা যেটা বলেছেন যে খুশুয়ের সাথে একনিষ্ঠ চিত্তে এবং খুব দৃঢ়ভাবে আল্লাহ তাআলাকে, আমরা রবের সামনে দাঁড়িয়েছি, এটা মনে রাখতে হবে। আমি রবের সামনে দাঁড়িয়েছি, তাড়াহুড়া করা কোনো গোলামের কাজ হতে পারে না। মনিবের সামনে সময় দিয়েছেন, তাকে আমাকে সময় দিতে হবে। আমরা ক্যাপিটাল ইসলামিক জানতে চাই অনুষ্ঠানে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, আর আপনাদের করা ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকি। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন? প্রশ্ন করবেন। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। থেকে বলতেছি হুজুর, আমার একটা ছোট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে তারাবির নামাজ যে আমরা পড়ি, তারাবির নামাজ পড়ার মধ্যে যখন রাকাতে দাঁড়াই, তখন হচ্ছে এই যে রাকাতে 2-1 জন লোক যে ফাঁকা, মানে চলে যায়, তারাবির নামাজ যে ফাঁকা হয়ে যায়, তখন এটার মধ্যে কি তারাবির নামাজের কোনো? জি, বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। শাকি ফাঁকা হয়ে গেলে কি করণীয়, তারাবির সালাত পড়তে পড়তে চলে গেলে? জি, খুব সুন্দর একটি বিষয়। অনেকে নামাজ আদায় করে ক্লান্তির কারণে বা ওজর বশত, বিভিন্ন জন বিভিন্ন কারণে নামাজের কাতার ছেড়ে তিনি
নামাজ বের শুরু হয়ে হয়ে যায়। গেছে, বের হয়ে যায়। মূলত উচিত হচ্ছে সালাম ফিরিয়ে আর এক রাকাত শুরু করার আগেই তাকে বের হয়ে যাওয়া। যদি এমনটা হয় যে নামাজ শুরু হয়ে গেছে, দুই পাশে সবাই নতুন করে নামাজে দাঁড়িয়ে গেছে, তো সেক্ষেত্রে তার উচিত হবে তার এই গ্যাপটাকে তাড়াতাড়ি করে পূরণ করে পূরণ নেওয়া, করে দেবে, হ্যাঁ। পূরণ করে। কারণ নামাজের ভিতরে দুইজন ইমাম যখন বলেন ইস্তাবু, তোমরা কাতার সোজা করো, এবং অসুদ্দুল খালাল, তোমরা ফাঁকাগুলো পূর্ণ করে দাও। ফাঁকাগুলো পূর্ণ করো, কাঁধের সাথে কাঁধ মিলাও। তো এভাবে করে যদি মিলিয়ে দাঁড়ায়, দাঁড়ানোর জন্য তো অবশ্যই ফাঁকা রাখা যাবে না। তো ফাঁকাটাকে পূরণ করার জন্যই তাড়াতাড়ি করে তিনি সাইডে আসবেন। হ্যাঁ, তবে যদি গ্যাপটা অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে তাকে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে, অথবা নামাজ ছেড়ে দিয়ে সেখানে চলে আসতে হবে। জি হাসান, সুন্দর বলেছেন। এবার আমরা যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, এই যে তারাবির সালাত, এটা কি আমরা বাসায় পড়বো নাকি মসজিদে পড়বো, কোনটা বেশি ভালো হবে? জি, আমরা তারাবির সালাদটাকে যারা পুরুষ আছি আমরা অবশ্যই মসজিদে পড়লে সবচেয়ে বেটার হবে। কারণ জামাতের সাথে জামাতের সাথে হচ্ছে আমাদের তেলাওয়াত শোনা হচ্ছে। এক নম্বর বিষয় হচ্ছে আমি সমান নিজে সওয়াব পেয়ে তেলাওয়াত যাবো। করতে পারছি না। অনেকেই আছি আমরা যারা তেলাওয়াত শুদ্ধভাবে করতে পারতেছি না, কিন্তু যদি আমি তারাবিহার নামাজের জামাতে মধ্যে যাই, যাই, হ্যাঁ। জামাতে যাই, তাহলে সেক্ষেত্রে আমি শুদ্ধ তেলাওয়াত শুনতে পারছি। আর যিনি শুদ্ধ তেলাওয়াত করছেন তার শোনা আর আমার পড়া, আল্লাহ তাআলা একই সওয়াব দিচ্ছেন। নাকি সওয়াব, হ্যাঁ। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জামাতের আদায় করলে বেশি ফজিলত হবে। এবং সবচেয়ে বড় হচ্ছে একাকী নামাজের চাইতেও অবশ্যই জামাতের নামাজ অনেক উত্তম। এবং জামাতে অনেকে একসাথে আদায় করলে আল্লাহ তাআলা এমনও হতে পারে যে এদের ভিতরে কেউ আছেন আল্লাহ তাআলার খুব বেশি মাহবুব বান্দা, তার ওসিলায় আল্লাহ তাআলা বাকিদের নামাজও আল্লাহ কবুল করে নিতে পারেন। এজন্য যত বড় জামাত তত বড় সওয়াব হবে, হ্যাঁ। জি, জামাত যত বড় হবে আমাদের সওয়াব তত বেশি হবে, এবং আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়াগুলো তত বেশি কবুল হবে। এজন্য বাসায় না থেকে আমরা মসজিদে গিয়ে তারপর আদায় করতে পারি। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আজ এসব মসজিদে মহিলাদের ব্যবস্থা ছাড়া মহিলারাও যেতে পারেন, সেখানে মহিলারাও যেতে পারেন। নিরাপত্তার সাথে, পর্দার সাথে যেতে পারেন। জি, অবশ্যই। এবারে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, এই যে তারাবির সালাত যারা পড়ান, হাফেজ দোয়াই বা আরও কয়েকজন বেশি হাফেজ থাকতে পারে, জি। এই যে তাদের হাদিয়া, অনেকে বলে দেয়া যাবে, অনেকে বলে দেয়া যাবে না, আসলে কোনটা সহি? দেখেন, এক্ষেত্রে বিষয়টা হচ্ছে আমরা যদি হাতিয়া হয় তাহলে নেওয়া জায়েজ, আর যদি পারিশ্রমিক হয় তাহলে অবশ্যই নেওয়া যাবে না। এটাকে হারাম হয়ে যাবে সেক্ষেত্রে। কারণ আল্লাহ তাআলা কোরআনের ক্ষেত্রে কোনো পারিশ্রমিক নেওয়া বা দেওয়ার বিষয়ে আল্লাহ তাআলা কোনো অনুমতি দেন নাই। অবশ্যই তাকে যদি হাদিয়া হিসেবে হয়, হাদিয়াটা হবে এরকম যে কোনো চুক্তি থাকবে না, কোনো বিষয় কোনো বাধ্যবাধকতা তার উপরে থাকবে না। আমাদের সমাজে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার একজন হাফেজ সাহেব আসলেন, উনি ইচ্ছা করে কিন্তু ২-৩ দিন গ্যাপ দিতে পারছেন না। ওনার বিশেষ প্রয়োজন ছাড়া এমনিতেই যদি তিনি চান যে আমি আজকে নামাজ পড়াবো না, তাহলে কিন্তু কানাঘুষা শুরু হয়ে যাবে। এমন বাধ্য তাকে করা যাবে না। যদি এমন বাধ্য করা হয় তাহলে তার সাথে কিন্তু হাদিয়া আর থাকে না, তখন পারিশ্রমিক হয়ে যায়। কারণ সে এখানে কাজ করতে, হ্যাঁ, সময় দিচ্ছে, তখন সে সময় দিতে নিয়মিত। বাধ্য। হ্যাঁ, সময়ের সাথে তার চুক্তি করা যাবে না যে হ্যাঁ আপনাকে এরকম এমনটা করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, এইভাবে আপনার সারাদিন থাকতে হবে, বা এরকম কোনো চুক্তি না অন্যান্য করে সালাতগুলো পড়াতে হবে, এমনিতেই হ্যাঁ। যদি হাদিয়া দেয়া হয় তাহলে সেক্ষেত্রে আমি এটাকে ক্ষেত্রে সবচেয়ে ভালো মনে করি। আমাদের সমাজে এই বিষয়টা নিয়ে অনেক বেশি সমস্যা হয়। মসজিদে সম্মিলিতভাবে কিছু টাকা উঠানো হয়, কাউকে ধরা হয় যে আপনি বাড়িওয়ালা, আপনাকে এত টাকা দিতে হবে, আপনি ভাড়াটিয়া, পরিমাণ আপনাকে নির্ধারণ এত করে দিতে দেওয়া হবে, হয়। আপনার দোকান আছে, আপনার ব্যবসা আছে, আপনাকে এই পরিমাণ টাকা দিতে হবে। এরকম হাদিয়া কিন্তু নির্ধারণ করে নেওয়া যাবে না। তো এটাও করা যাবে না। এটার জি। মাধ্যমে অন্যান্য সকলের টাকা কিন্তু তখন অবৈধ হয়ে যাচ্ছে। তো এইভাবে না করে যদি আমরা এরকম করি যে হ্যাঁ ২ জন হাফেজ সাহেব আছে, আপনারা ব্যক্তিগতভাবে দিয়ে দেন, তাহলে সবচেয়ে বেশি বেটার হয়। সন্তুষ্ট চিত্তে, হ্যাঁ। হ্যাঁ, আমি যদি কাউকে দিতে চাই সেটা আমি এককভাবে দিয়ে দেব। আমি কেন সমষ্টি করে তারপর তাদেরকে দিতে হবে? আর সাধারণত ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের সরকারিভাবেই থাকা উচিত, জি। মাসিক বেতন বা যত কিছু থাকা উচিত, পারিশ্রমিক, সম্মানী থাকা উচিত। হ্যাঁ, তখন এক্ষেত্রে হাদিয়ার আমাদের প্রসঙ্গটা আসবে সমাজে না। মসজিদ কমিটি বা বিভিন্ন লোকজন তারা এড়িয়ে যাওয়ার জন্য ইমাম সাহেবদেরকে মাহে রমাদানে ঈদ উপলক্ষে বোনাস দেওয়ার জন্য, এটাকে এড়ানোর জন্যই মূলত এই হাদিয়ার এই কালেকশনটা করে থাকেন। আসলে এটা উচিত নয়। হাফেজ সাহেবদের কথা বলে এরপরে
মানে ইমাম সাহেব বা অন্যান্য যারা আছেন তাদেরকে দেওয়া। রেখেও দেয় কিছু মসজিদ, হ্যাঁ, কিছু মসজিদে রেখেও দেয় তাদের কনস্ট্রাকশন কাজের জন্য বা মসজিদের জন্য মসজিদ ফান্ডে তারা রেখে দেয়। হ্যাঁ, অবশ্যই এতে যদি হাফেজ সাহেবরা যদি মনক্ষুণ্ণ থাকেন যে আমাদের টাকা আমাদের জন্য যেটা দেওয়ার কথা সেটা তারা কেটে রেখে দিয়েছে, তাহলে সবগুলো এই অন্যায়ের কারণে সবগুলো কমিটির যারা আছেন সবাই কিন্তু দায়ী থাকবেন এবং সকলেই গুনাহগার হবে। এবং তারা তো বলেই নেয় যে হাফেজদের জন্য তোলা হচ্ছে এটা। জি জি, এভাবে না বলে খাদেম ইমাম সব যোগ করে বলতে পারে, সবার কথা যোগ করে বলতে পারে, তাহলে বেঁচে যাবে। জি জি। আমার পরের প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে এই যে এখন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, বাসায় মোবাইল বা কম্পিউটার আমি তেলাওয়াত ছেড়ে দিলাম, শুনে শুনে তারাই পড়বো, সেটা হবে কিনা বাসায়? না, সেক্ষেত্রে সেটা হবে না। ইমামের উপস্থিতি থাকতে হবে এবং ইমামের সাথে মিল থাকতে হবে তার। মোবাইল থেকে শুনে তারপরে নামাজ আদায় করা, মোবাইলকে আমি ইমাম বানাতে পারবো না, এটা একটা প্রযুক্তি আল্লাহ তাআলার বান্দার দ্বারা তৈরি, সুতরাং এটার মাধ্যমেই আমি ইমাম নিযুক্ত করতে পারবো না। আমাকে অবশ্যই ইমামের সাথে কানেক্ট হতে হবে। ইমামের সাথে কানেক্ট না হলে আমি সেটা শুনে আমি না। আবার যদি এমন হয় যে আমার বাসা মসজিদের পাশেই, আমি তেলাওয়াত শুনতে পাচ্ছি, আমি কি মসজিদে কাতারে শামিল হব না বাসা থেকে আমি সালাত শুরু করে দিলাম? বাসা থেকে কখনোই আদায় করা যাবে না, কারণ সালাতের সাথে জামাতের সাথে আপনার কাতারের সাথে সম্পর্ক, যেহেতু কাতারের সাথে সম্পৃক্ত আছে, অবশ্যই আমাকে কাতারের সাথেই সম্পৃক্ত হতে হবে, আমি আলাদা করতে পারবো। এক্ষেত্রে যদি এমনও হয় যে বাসার পাশেই মসজিদ, আমার জানালা দিয়ে মসজিদের জানালার সাথে এক হয়, তো সেক্ষেত্রেও কিন্তু আমাকে মসজিদে যেতে হবে, কারণ আমি বাসায় এক কাতারে দাঁড়ালেও এই কাতারে কিন্তু আমিই একা দাঁড়াতে হচ্ছে এবং আমার জন্য এটা নির্ধারিত। মসজিদে তো নির্ধারিত কোনো জায়গা এটা করা যাবে না, সবার জন্য উন্মুক্ত থাকতে হবে। এজন্য অবশ্যই তাকে বাসা থেকে বের হয়ে মসজিদে গিয়েই জামাতের সাথে শরীক হতে হবে। এবারে যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে তারাবির সালাত, এটা কি রমাদানের বাইরে পড়া যাবে না খালি রমাদানের মধ্যেই? জি, তারাবিহ আমরা এর আগেও বলেছিলাম যে রমাদানের সাথেই আল্লাহ তাআলা এটাকে সম্পৃক্ত করেছেন। রমাদানের বাইরে যে রোজাগুলো আমরা রাখি, যেমন আশুরার রোজা রাখি, আইয়ামে বীজের রোজা রাখি, সাপ্তাহিক রোজা রাখি, এরপরে আমরা শাবানে রোজা রাখি, রজব শাবানে আমরা রোজার অভ্যাস করার জন্য আমরা যে রোজাগুলো রাখি, এটার সাথে আমাদের তারাবির সাথে কোনো সম্পৃক্ত নেই। তারাবিহটাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রমাদানের মধ্যেই রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানটি রমাদানের সাথেই করে দিয়েছেন। আমরা রমাদান মাসেই শুধুমাত্র তারাবিহের নামাজ আদায় করব, অন্য কোনো সময় আমাদের জন্য অন্য মাসে আমাদের রাতে কিয়ামুল লাইল আছে, তাহাজ্জুদ সালাত আছে, আমরা সেক্ষেত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি। সালাতুত তাহাজ্জুদ, আল্লাহ বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, নফল নামাজ হিসাবে আমরা এটাকে আদায় করতে পারি, কিন্তু তারাবিহের নামাজ হিসাবে আমরা রমাদানের বাইরে এগুলো পড়ব না, তারাবি পড়ব না। তারাবি একমাত্র আমরা রমাদান মাসেই পড়তে হবে। হাসান, এবারে যে বিষয়টা বলবো মেয়েদের তারাবির ব্যাপারে, বিধান কি ইসলামের? জি, পুরুষদের তারাবি আর মেয়েদের তারাবি আলাদা নয়। মেয়েরাও যত রাকাত পড়বে পুরুষরাও তত রাকাতই পড়বে, এবং মেয়েরাও 2 রাকাত করে পড়বে, পুরুষরাও 2 রাকাত করে পড়বে। আমাদের কাছে অনেকে জানতে চান, হ্যাঁ, বিধানগত কোনো পার্থক্য নাই। সালাতের বিষয়ে জামাতের বিষয়টি হচ্ছে কোনো মসজিদে যদি পর্দার সাথে ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে তিনি মসজিদে যেতে পারবেন, আর যদি ব্যবস্থা না থেকে থাকে তাহলে অবশ্যই তাকে বাসায় পড়তে হবে। অনেকে দেখা যায় যে বিভিন্ন অ্যাপার্টমেন্টের ছাদে বড় রুম করে সেখানে তারা করেন, বা বিভিন্ন জায়গায় মহিলাদের জন্য করেন। অবশ্যই যদি সেটা পর্দার মাধ্যমে হয় তাহলে সেটা মোবারক, কিন্তু পর্দা যদি লঙ্ঘন হয় তাহলে তাদের সেটাকে বাদ দিয়ে ঘরে পড়াটাই সবচেয়ে উত্তম হবে। যদি এমন হয় যে আমি রেগুলার একটা জিনিস ফলো করি, তারাবির সালাতের রাকাত সংখ্যা, কিন্তু আমি আজকে অসুস্থ, শরীর ভালো করছে না, সেক্ষেত্রে আমি সেদিন কিছু পড়ে চলে আসতে পারবো কিনা, বা তারাবির সালাত কম বেশি করতে পারবো না, আজকে এত রাকাত পড়লাম কালকে এত রাকাত পড়লাম, এটা কম বেশি করার সুযোগ আছে নাকি প্রত্যেকদিন একই সালাতই পড়তে হবে, একই রাকাত পূর্ণ করতে হবে? অসুস্থতার ক্ষেত্রে তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিধান দিয়েছেন। নামাজের ক্ষেত্রেও তো আমরা অনেক বিধান পেয়েছি যে নামাজ দাঁড়িয়ে পড়তে কষ্ট হলে যদি সে এমন অসুস্থ হয়ে যায় সে উঠতে পারতেছে না, শুয়েও নামাজ পড়া যাবে, তারপরে ইশারা করেও সে নামাজ আদায় করতে পারছে। তো সেক্ষেত্রে এরকম হচ্ছে তারাবি তো ফরজ ইবাদত নয়। তো অনেক ফুকাহায়ে কেরাম
বা চারো মাযহাবের ভিতরে, যেমন মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, তারা মালিকি মাযহাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তারাবির রাকাত সংখ্যা 20 থেকে 36 পর্যন্ত নিয়েছেন। এরপরে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি 8 রাকাতকেও তারাবি হিসাবে বলেছেন। হানাফি এবং শাফি এই দুই মাযহাবের ভিতরে 20 রাকাত করে এসেছে। তো যেহেতু রাকাত সংখ্যার তারতম্য রয়েছে, ওঠানামা রয়েছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই কম বেশ করে পড়তে পারবো। অসুস্থ থাকলে আল্লাহ তাআলা সেটাকে মাফ করে দেবেন আশা করি ইনশাআল্লাহ। হাসান শাইখ, এবারে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই যে আমরা কোরআন মাজিদ খতম করা এটা জরুরি কিনা, এবং কি কোন তারিখে করব, 27 রমাদান নাকি 28 না 26, এরকম কোনো নির্ধারিত দিন আছে রমাদানের? জি, খুব সুন্দর একটি বিষয় আপনি আলোচনা করেছেন। আমাদের দেশে কোরআন খতম করা হচ্ছে নামাজের ভিতরে, অর্থাৎ তারাবিহের নামাজের ভিতরে পবিত্র কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা হচ্ছে। এটি একটি ভালো বিষয়। জি, যদিও এটি মানে কোনো বিধান নয় বা করতেই হবে এমন কোনো বিষয় নয়। আর যেহেতু করতেই হবে এমন কোনো বিধানই নেই, তো সেক্ষেত্রে আমরা চাইলে একদিনেও এক খতম করতে পারি। যেমনটি আমরা শুনেছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাহে রমাদানের প্রতি রাতে তিনি এক খতম কোরআন তেলাওয়াত করতেন। তো এই যে প্রতি রাতে তিনি খতম করতেন, তো এরকম যদি আমরা পারি সেটাও করতে পারি, 2 দিনও করতে পারি, 5 দিনও করতে পারি, হ্যাঁ 1 সপ্তাহে করতে পারি, হ্যাঁ 27তম রজনীতেই করতে হবে বিষয়টি এমন নয়। আমরা এটাকে প্রচলন না বানাই। আমরা এটা এমনটা করতে পারি, এবছর আমরা 25-এ করেছি, আগামীতে 29-এ করব বা 27-এ করব, এরকমভাবে করতে পারি। কোনো মসজিদে 20 দিনে খতম হয়। তো এভাবে করে আমরা নির্ধারিত না করে আমরা যদি আপনার মানে আকপিস করে করি তাতেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একটা সুবিধা হচ্ছে, সেটি হচ্ছে আমাদের সমাজে প্রতি মসজিদে যদি একই দিনে খতম হয়, তাহলে দেখা গেছে কারো কোনো কারণে আজকে এখানে আমি আমার এলাকায় থাকতে পারছি না, আমি বেড়াতে গেছি আমার আত্মীয়ের বাসায়, অন্য কোথাও গিয়েছি, তাহলে সেক্ষেত্রে আমার যে নামাজের যে জায়গাটা যতটুকু তেলাওয়াত আজকে হওয়ার কথা ততটুকু আমার ছুটে যাচ্ছে না। অর্থাৎ এক কথায় নামাজের তেলাওয়াত পুরা কোরআনুল কারীম শোনা হয়ে যাচ্ছে, শোনার মাধ্যমে খতম হয়ে যাচ্ছে। এই সুবিধাটার কারণে আমরা 27তম রজনীতে আমরা সেটা করতে পারি। হাসান শাইখ, এটা ফোন নেব আমরা। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের দেশের লোকগুলো চিন্তা ভাবনা এরকম যে একটা দাড়ি পড়ে গেলে আমাদের 70টা নেকি চলে যায়, এটা কি কতটা সত্য বিধান? আর হচ্ছে গিয়া আমরা রোজা থাকা অবস্থায় চুল দাড়ি নখ এগুলো কাটলে কি আমাদের রোজা কোনো মানে ফজিলত কি নষ্ট হবে বা এরকম কোনো কিছু? সুন্দর প্রশ্ন করেছেন, যে আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। জি, দাড়ি এটা যদি নিজের থেকে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু কেউ যদি নিজে কেটে ফেলে বা নিজে টেনে টেনে ছিঁড়ে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে গুনাহগার হবে। কিন্তু এই 70টা এটা আমাদের দেশে একটা ভুল প্রচলন, অনেকেই এটা মুখে মুখে মানুষ বলে আসতেছে, এরকম গ্রামে গঞ্জে যে সমস্ত কথা হয়ে থাকে, কুসংস্কার এই জাতীয় কথা মধ্যে হতে পারে, কিন্তু এমন কোনো বিধান নেই যে একটি দাড়ি পড়ে গেছে আর 70 জন ফেরেশতা পড়ে গেছে, বিষয়টা এরকম না। হ্যাঁ, এরকম কোনো বিধান কোরআন ও হাদিসের মধ্যে কোথাও নেই। সেটি হচ্ছে যদি কেউ দাড়ি নিজে থেকে টেনে টেনে ছিঁড়ে, অনেকে আছে নতুন যখন দাড়ি ওঠে তখন টেনে টেনে ছিঁড়ে বা একটু টানে যাতে করে দ্রুত লম্বা হয়, বিভিন্নজন বিভিন্ন কারণে মানে সেটাকে উঠানোর চেষ্টা করেন, এই ক্ষেত্রে সে গুনাহগার হবে, এটা করা যাবে না। অবশ্যই তাকে ছেড়ে দিতে হবে, দাড়িকে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো সেহেতু আমরা দাড়িকে ছেড়ে দেব, কিন্তু দাড়ি টেনে ছিঁড়বো না, আর দাড়ি ছিঁড়ে যায় এমন কাজও করব না, দাড়ি কাটবো না, দাড়িটাকে রেখে দেব, রেখে দিলে সওয়াব হবে, কেটে ফেললে গুনাহ হবে। জি হাসান, তা এবারে আমরা পরের প্রশ্ন জবাবে যাব। সেটা হচ্ছে উনি বলছিলেন সিয়াম থেকে আমরা এই যে নখ চুল এগুলো গোপ এগুলো কাটতে পারবো কিনা, জি সিয়ামের ক্ষতি হবে কিনা দিনের বেলায়? জি, সিয়ামের ক্ষেত্রে নখ তো বড় হলে অবশ্যই কাটতে হবে, চুলও কাটতে পারবে, অনেকে হ্যাঁ গোঁফ কাটে, তো এগুলো অবশ্যই কাটতে পারবে, তাতে এর সাথে রোজার সাথে কোনো সম্পর্ক নেই, কোনো ক্ষতিও হবে না। যে কোনো ক্ষতিও হবে না। এমনকি শরীর থেকে যদি রক্ত এগুলো কাটতে গিয়ে শরীর থেকে যদি রক্ত বের হয়, সেক্ষেত্রেও তার রোজার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বা কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, প্রশ্ন করবেন। জি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি ভাই বলুন। আমার হুজুরের কাছে একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের যেরকম কেউ যদি শারীরিকভাবে অক্ষম হলে রোজা না রাখতে পারলে ফিদিয়া দেওয়া হয়, এরকম কেউ যদি তারাবি না পড়ে তাহলেও কি কোনো ফিদিয়া দেওয়া লাগে কিনা বা দিতে হয় কিনা?
জি, অনেক সুন্দর বলেছেন, আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। তারাবির কোনো ফিদিয়া আছে কিনা, সালাতের কোনো ফিদিয়া আছে কিনা, জি কাফারা ফিদিয়া? হ্যাঁ, তারাবিহের সালাতের কোনো ফিদিয়া হয় না, যেহেতু সুন্নাহ এটা। ফরজ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা সেটার কাফারা রেখেছেন, কিন্তু কোনো নফল বা কোনো সুন্নাহ ইবাদতের ক্ষেত্রে এবং কোনো সালাতের ফিদিয়া কাফারাও হ্যাঁ নেই আসলে, ফরজ সালাতের কাফারা নেই। সালাতের ক্ষেত্রে কাফারা নেই, কিন্তু ইবাদতের মধ্যে শুধুমাত্র রোজার ক্ষেত্রেই আল্লাহ তাআলা কাফারার বিধান রেখেছেন। যেমন ফরজ নামাজ কেউ না আদায় করতে না পারলো, সেক্ষেত্রে তার জন্য কোনো কাফারা নেই, তাকে অবশ্যই সেটাকে দোহরায় আবার পড়তেই হবে। জি, কিন্তু রোজা না রাখতে পারলে, ফরজ রোজা, সেটার ক্ষেত্রে কাফারা রয়েছে। তারাবিহের নামাজ কাজা আদায় কাফারা, করতে না পারলে সেক্ষেত্রে আপনার কোনো মানে কাজা বা কাফারা কোনো কোনো কিছুটাই, ফিদিয়া নেই। কোনো ফিদিয়া তাকে দিতে হবে না। এমনকি আজকে তারাবি পড়তে পারেনি, রাত ফুরিয়ে গেছে, সকাল হয়ে গেছে, সেক্ষেত্রে তিনি আর এই তারাবি আবার কাজা হিসাবেও সে আদায় করতে পারবে না। হাসানতা, তারাবির আর কি গুরুত্ব আছে? যে আমরা যেমন একসাথে সালাত জামাতে যাচ্ছি, আমাদের জামাতবদ্ধতা, ইউনিটি, ঐক্যবদ্ধতা মুসলমানদের এটা তো হচ্ছে। জি, তারাবিহের মাধ্যমে আমাদের অনেক সুবিধা হচ্ছে। যেমন তারাবি যদি আমরা সুন্নাহ প্রকৃতিতে যদি আদায় করি, যেমন কিছুক্ষণ পরে বিশ্রাম নিলাম, সবাই একসাথে দস্তরে খাবার খেলাম, চা খাই অথবা 2 খেজুর রাকাত 4 খাই, রাকাত পর পর। 4 রাকাত পর পর যে বিশ্রামটা, জি, তারবিহা, তো এই তারবিহার সময়টাতে আমরা যদি আপনার কিছু খেয়ে নেই, একত্রে খাওয়ার হাঁটাহাঁটি মাধ্যমে করে আসলাম, কিন্তু সেটা হবে। সাহাবীরা হাঁটতেন, দূরে যেতেন। সাহাবায়ে কেরাম হাঁটতেন, বা একত্রে খাওয়ার কারণে এক দস্তরে খাবার খেলে কিন্তু আপনার মহাব্বত তৈরি হয়, জি, এক প্লেটে একজন আরেকজনের সাথে ভ্রাতৃত্ব আসে। সাহাবীরা খেতেন, হ্যাঁ। এর মাধ্যমে এটা হচ্ছে, সমাজে কারোর সাথে কারো বরকত যদি হয়। কোনো দ্বন্দ্ব থেকে থাকে, এই এক দস্তরে খাবারের মাধ্যমে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দ্বন্দ্ব দূর করে দিতে পারেন। তাদের ভিতরে পারস্পরিক সম্পর্ক আল্লাহ তাআলা তৈরি করে দিতে পারেন, ভালোবাসার সম্পর্ক তাদের হতে পারে। তো এজন্য তারাবিহ নামাজটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরও একটি বিষয় আছে, সেটি হচ্ছে আমাদের একটা সমাজে। ফোন নিয়ে ইনশাআল্লাহ শুনবো বিষয়টা। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, প্রশ্ন করবেন। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হলো, অনেক সময় তারাবি নামাজ পড়তে গিয়ে দেখা যায় যে আমাদের অনেক সময় লেট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেক সময় আমরা এমন হয় যে এশারের ফরজ নামাজটা পড়তে পারি না, বা এশারের ফরজ নামাজ বা সুন্নাত নামাজ পড়তে পারি না। দেখা যায় গিয়ে দেখলাম যে তারাবি শুরু হয়ে গেছে। তো তখন সেক্ষেত্রে আমার করণীয়টা কি হবে, যে আগে কি এশারের নামাজ পড়ে নিব নাকি তারাবির নামাজের সাথে যুক্ত হব ওই সময়টাতে? তখন সুন্দর বলেছেন, যে আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। শেখ আপনি জি, শুনেছেন? অত্যন্ত সময় উপযোগী একটি প্রশ্ন। জি, সেটি হচ্ছে, দেখুন, তারাবিহের সময় শুরু হয় এশার সালাতের পরে। ফরজ সুন্নাহর পরে। হ্যাঁ, ফরজ সুন্নাহর পরে। আপনার যেমন নামাজের প্রত্যেক নামাজের কিছু নির্দিষ্ট সময়সীমা দেয়া জি, আছে। জি, আসরের সময় নির্দিষ্ট, জোহরের সময় নির্দিষ্ট। তারাবিহের জন্য যে নির্দিষ্ট সময়, সেটি হচ্ছে সলাতুল এশা আদায় করার পরে, জি, জি। আপনি আদায় করার পরে। অর্থাৎ মসজিদে জামাত আদায় হয়ে গেছে, আপনি আপনার জন্য কিন্তু তখন আপনি আদায় করতে পারেন নাই, বা জামাতে আপনি শরীক হতে পারেন নাই, পারেন নেই। এক্ষেত্রে আপনার জন্য কিন্তু সালাতুত তারাবিহের সময় শুরু হয় নাই। সালাতুত তারাবিহের সময় আপনার এশার পরে শুরু হবে, এবং এটি শেষ সময় কখন? আপনি যখন শেষে আমরা যেই নামাজ আদায় করি 3 রাকাত বেতের। বেতের, এই বেতের নামাজ আদায় করার আগ পর্যন্ত হচ্ছে আপনার সময়সীমা। আপনি বেতের আদায় করে ফেলছেন, তারপরেও কিন্তু আপনি আর তারাবিহের নামাজ আদায় করতে পারবেন না। প্রিয় বন্ধু, আপনি যে প্রশ্নটি করেছেন, সেটি হচ্ছে তারাবিহের নামাজের ক্ষেত্রে যদি আমরা নামাজ আগে পড়ব নাকি আমরা তারাবিহ এশা আগে ফরজ, শুরু হ্যাঁ। করব, এশা কোনটা পড়ব? তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাকে আগে সালাতুল এশা আদায় করতে হবে, তারপরে আপনি সুন্নাহ, তারপরে তারাবি পড়বেন। সুন্নাহ পড়বেন, এরপরে তারাবি শুরু করবেন। এখন দেখা গেছে আপনি এশা এবং সুন্নাহ পড়তে পড়তে তারাবি 10 রাকাত হয়ে গেছে, বা 8 রাকাত হয়ে গেছে, 6 রাকাত হয়ে গেছে। এক্ষেত্রে আপনি কি করবেন? যে 6 রাকাত বা 8 রাকাত যতটুকু আপনার ছুটে গেছে, আপনি পরবর্তীতে বেতের নামাজটা আপনি জামাত না করলেন, বেতের নামাজ একাকি ছেড়ে দিয়ে আপনি এই সালাতগুলো পড়ে তারপরে আপনি একাকি বেতের নামাজ আদায় করবেন। শেখ, এই যে তারাবির সালাত, এটা কি এশা সালাতের পরেই পড়তে হবে, নাকি আমি শেষ রাতে পড়তে পারি সুবহ সাদেকের আগে? অন্য সময়, বছরে যে সময় তাহাজ্জুদ পড়ি, ওইসব সময় পড়া যাবে কিনা, বা মাঝরাতে পড়া যাবে কিনা, সেটা জায়েজ আছে কিনা? হাদিসের মধ্যে যত গুলো আমরা নির্দেশনা পাই, সেটা হচ্ছে এশার নামাজের পরপরই সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কেউ ওয়াসাল্লাম পড়তে পারলো না, ধরেন জামাতে কোনো কারণে পথে ছিল, তো সে আস্তে আস্তে 12টা বেজে গেল, তখন কি পড়তে পারবে না সুবহ সাদেক আগ পর্যন্ত? জি, তিনি তখন পড়তে পারবেন, যেহেতু তার এশা আদায় করা হয় নাই। এশার পরে তার জন্য তারাবিহের সময় রয়েছে,
ফজরের সময় আসতেছে না, তো সেক্ষেত্রে তিনি তখন আদায় করতে পারবেন। তাতে এখান কোনো থেকে অসুবিধা একবারে সুবহ আগ পর্যন্ত কিয়ামুল লাইল করতে পারবেন। নেই। জি। জি, আর কি কি দিক আছে আমাদের তারাবির সালাতের উপকারিতা? আমাদের সমাজে আরও কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে তারাবির নামাজের পরে 4 রাকাত পর পর অনেকে মোনাজাত করেন। আবার 4 রাকাত পর পর কিছু দোয়াকে আমরা বাধ্যতামূলকভাবে আমরা করে নিয়েছি। এই বিষয়গুলো আমাদের একটু স্পষ্ট থাকা দরকার। 4 রাকাত পর পর সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি এভাবে করে অনেক বড় একটি দোয়া আমরা পড়ে থাকি। আসলে এটা পড়ার দ্বারা, এটা পড়া বা এটা না পড়া, এটার সাথে নামাজের সাথে কোনো সম্পর্ক নেই। না পড়লেও কোনো অসুবিধা নেই। আর পড়লেও যেহেতু আল্লাহ তাআলার তাসবিহ, সেক্ষেত্রে সওয়াব হতে পারে। কিন্তু এটা বাধ্যতামূলক বা এটাকে নিয়ম করে নেয়া, সেটা কিন্তু অবশ্যই বেদাত হবে। এখানে এই সময়টা হবে হলো আপনার বিশ্রামের জন্য। এখানে আপনি নির্দিষ্ট কোনো আমল না করেই আপনি অন্য কিছু করা, বিশ্রাম নেওয়া বা আপনি একটু কিছু খাবার খাওয়া, এটা হচ্ছে আপনার জন্য উত্তম। এবার যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, ধরেন কেউ তারাবির সালাত পড়ে নিল, বেতের পড়ে ফেললো, এখন সে ফজরের সাহারি করতে উঠছে ফজরের আগে, তখন সে চাইলো যে আমি কিছু নফল সালাত পড়বো তাহাজ্জুদের মতো করে, তো তখন সে পড়তে পারবে কিনা? বেতের পড়ে ফেলছে, বেতের পড়ে ফেললো, ফজরের আগ পর্যন্ত সে আপনার এই পড়তে পারবে। কারণ আমরা অনেক সময় রমাদানের বাইরে যখন আমরা সালাতুল এশা আদায় করি, তখন কিন্তু আমরা বেতের রেখে দিই, কিন্তু রমাদান মাসে আমরা কিন্তু তারাবিহের পরেই পড়ে ফেলছি। তো সেক্ষেত্রে যেহেতু আমার তারাবিহের সাথে বেতের হয়ে গেছে, আমি তো এরপরে চাইলে আমি আরও বেশি করে নামাজ আদায় করতে পারবো, তাহাজ্জুদ পড়তে পারবো, অন্য নফল যে সালাতুত তাসবিহ আছে, এই জাতীয় সালাতগুলো আমরা আদায় করতে পারবো, তাতে কোনো অসুবিধা নেই। হাসান তাশাইক অনেক সুন্দর আলোচনা করেছেন, আমাদের জবাব দিয়েছেন প্রশ্নগুলোর, জাযাকুমুল্লাহ খাইর। আপনাকে মোবারকবাদ। বা ইয়াকুম। আজ আমরা তারাবির সালাতের গুরুত্ব নিয়ে কথা বলছিলাম, মুহতারাম সুন্দর আলোচনা করেছেন। তারাবির সালাহ এটা রমাদান মাসে ইশার এবং সুন্নার পরে পড়া হয়ে থাকে, এটা কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত। তারাবির সালাহ এটা সুন্নাহ মুআক্কাদা, সুন্নাহ এবং নফল একই স্ট্যাটাস, একই মর্যাদা। এই তারাবির সালাতের উপকারিতা কী? এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারছি। এর মাধ্যমে আমরা আমাদের ফরজের ঘাটতি হলে সেটা পূরণ হয়ে যাচ্ছে, আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাচ্ছে, হাদিসে আসছে তারাবির সালাতের মাধ্যমে সগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাচ্ছে। আমরা যদি তাওবা করতে পারি তাহলে কাবিরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এই তারাবির সালাতের মাধ্যমে আমরা কোরআন শুনতে পাচ্ছি, সিয়াম এবং কিয়ামের মধ্যে সমন্বয় হয়ে যাচ্ছে। এই তারাবির সালাতের মাধ্যমে আমাদের শারীরিক প্রশান্তি আসছে, মানসিক প্রশান্তি আসছে। এরপরে এই তারাবির সালাতের মাধ্যমে আমাদের ইউনিটি, মুসলমানদের ঐক্যবদ্ধতা, এসব পাচ্ছি। তাই আমরা জামাতের সাথে তারাবির সালাত আদায় করব, ইচ্ছা করে আমরা ছেড়ে দেবো না, অবহেলা করব না। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।